মর্নিং এভরিওয়ান, চলে এসেছে নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল মা এখন বানাচ্ছে হচ্ছে পাটিসাপটা। এবার মা হঠাৎ করে সকালে পাটিসাপটা বানাচ্ছে কারণ আজকে আমার স্কুল যাওয়ার কথা ছিল আর এইটা আমার টিফিনে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণের জন্য আমি আজকে স্কুলে যাইনি। তাই জন্য এগুলো আমরা সকালে ব্রেকফাস্টেই খেয়ে, যেহেতু আমি আজকে স্কুল যাইনি আমি সকালে টিউশন করে এলাম আর টিউশনে যাওয়ার আগে আমি পাটিসাপটা গুলো খেয়েছিলাম। আর সত্যি বলতে গেলে পাটিসাপটা গুলো খুবই ভালো ছিল। এবার সকাল সকাল যেহেতু আমি বেশি কিছু খাই না তাই জন্য অল্প একটা বা দুটো খেয়েছিলাম, খেয়ে আমি তাড়াতাড়ি করে চলে গেলাম পড়তে। এবার আমি নর্মালি হেঁটে হেঁটেই পড়তে যাই কারণ টিউশনটা আমার বাড়ির পাশেই আছে, কিন্তু যেহেতু মৌকে স্কুলে দিয়ে এসে পাপা বেরিয়ে যাচ্ছিল তাই জন্য পাপার সাথেই আমি বেরিয়ে গেলাম। আজকের মা পাপার সাথে একটু বাজার করতে বেরোলো আর যেতে যেতেই একটা ফ্রেশ ফ্রুটস এর স্টলও দেখতে পেল, তাই জন্য ওখানেই দাঁড়িয়ে কটা লেবু কিনতে শুরু করে দিল পাপা। মৌয়ের এমনি লেবু খুবই পছন্দ, আমার তো খুব একটা পছন্দ নয়, তাও পাপা জোর করে বলে একটু খাই। আর আপেল তো আমাদের বাড়িতে কেউই খায় না তাই জন্য আপেলটা নেয়নি। তারপরে লেবু তো কেনা হয়ে গেছে, এবার যাবে হচ্ছে স্টেশনারির দোকানে কারণ পাপাকে কয়েকটা পেন আনতে দিয়েছি আমি আর মৌ কয়েকটা বাটন ফাইল নিতে দিয়েছে। মৌয়ের টিউশনে প্রচুর শিটস দেয়, ওই জন্য শিটস গুলো এদিক ওদিক হয়ে যায় বলে সবকটা সাবজেক্টের শিট অনুযায়ী একটা একটা বাটন ফাইলে ও সবকটা ভাগ করে রাখবে। এবার ওখান থেকে চলে আসার সময় মা দাঁড়িয়েছিল হচ্ছে চায়ের দোকানে। এবার সকাল সকাল পাপা আর মা বেরোবে আর চা খাবে না এরম তো হয় না, তো ওই জন্য চলে গেছে চায়ের দোকানে আর দুজন মিলে একসাথে গরম গরম চা খেয়েছে। চাটা দেখুন কিরম মুখ অব্দি ভরে গেছে, মা তো ধরতেও পারছিল না ঠিক করে। চা খাওয়া হয়ে যাওয়ার পরে মা আর পাপা চলে গেল মুরগির দোকানে মুরগির মাংস কিনতে। কিছুক্ষণ দাঁড়ানোর পরে চিকেন কেনাও হয়ে গেছে আর বেরিয়ে পড়েছে বাড়ির দিকে। আর পাপা যতক্ষণ পাটিসাপটা খাচ্ছে ততক্ষণ মা বানাবে হচ্ছে পাপার জন্য চা। এখন ভালো করে আদাগুলো সব থেতে নিয়েছে আর এবার চাটা বানাবে। এবার আমিও যেহেতু টিউশন থেকে চলে এসেছি আমিও এখন চা খাবো। আপনারা সবসময় দেখবেন যে পাপার চাটা সব থেকে কম, এমন কিন্তু নয় যে পাপাকে কম চা ইচ্ছা করে দেওয়া হয়, পাপা চাই কম খায়। এবার কিছুক্ষণ পর পাপার একটু লেবু খাওয়ার ইচ্ছা হয়েছে তাই জন্য মা একটা লেবু পাপার জন্য বের করে দিয়েছে। এবার লেবুটা খাওয়া হয়ে যাওয়ার পরে পাপা বেরিয়ে গেল। এরই মধ্যে তুবা ঘুম থেকে উঠে পড়েছে। তুবা সবসময় হাসি মুখে ঘুম থেকে ওঠে, দেখুন কি আনন্দ। আমার সাথে বসে বসে কিছুক্ষণ খেলা করলো, কিছুক্ষণ লুকোচুরি খেললো আমার সাথে। তারপরে এখন যেহেতু হাঁটতে শিখেছে তাই জন্য সবার কাছে হেঁটে হেঁটে একটু যায়, মার কাছে একটু যাবে, আমার কাছে একটু আসবে। এবার তুবার সাথে কিছুক্ষণ খেলা করার পরে আমি পড়তেই বসেছিলাম। এরই মধ্যে আমার একটা পার্সেল এলো। এবার পার্সেল আসলে না আমার খুব আনন্দ হয়, আর এই পার্সেলটার জন্য তো আমি একটু অপেক্ষায় ছিলাম। যদিও এমন কিছু আমি অর্ডার করিনি, টুকিটাকি জিনিসই, তাও আমার জন্য খুবই আনন্দ হয় এরকম পার্সেল আসলে। আর স্পেশালি নাইকা থেকে আসলে তো আমার খুব ভালো লাগে। তো নাইকা থেকে কয়েকটা টুকিটাকি জিনিসই আমি অর্ডার করেছিলাম যেগুলো আমার দরকার ছিল। কিছু জিনিস শেষ হয়ে গেছে, কিছু জিনিস আমার লাগতো তাই জন্য নিয়েছি। একটা লুজ পাউডার, একটা ফাউন্ডেশন, একটা ইলুমিনেটের মেকআপ বেস, একটা সুইস বিউটির লিপ বাম আর একটা সেটিং স্প্রে। কাজল শেষ হয়ে গেছিল কাজল, আর তার সাথে আইলাইনারও শেষ হয়ে গেছিল সেইটা। ব্যাস এই কয়েকটা জিনিস। আর ফাঁকা কোটোরা দেখে খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো, জানি না কেন। আজকে যেহেতু মা চিকেন কিনে এনেছে আর চিকেনই বানাবে আজকের মা, তো সব আগে থেকে রেডি করে নিয়েছে আর প্রায় রান্নাও হয়ে এসছে। এই যে মার পুরো রান্না হয়ে গেছে আর আমার তো দেখেই খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিয়েছি। তাছাড়া আজকে মা শুক্তোও বানিয়েছিল কারণ আজকের পাপা শুক্তো খাওয়ার খুব ইচ্ছে ছিল আর পাপা যখন বলেছে তো মা বানাবেই। আর দেখুন দেখতে তো খুবই ভালো লাগছে, কিন্তু আমি খাইনি কারণ চিকেন থাকতে আমি শুক্তো কেন খাবো, তাই না। এবার মৌ বাড়ি চলে এসেছে, কিন্তু পাপা এখন মার নিয়ে বেরিয়ে যাবে কারণ মার বিডি অফিসে কিছু কাজ আছে। দেখুন কি ভিড় ওখানে, প্রচন্ড বড় লাইন ছিল আর মার কিছুক্ষণ কিছুক্ষণ তো না, অনেকটাই ওয়েট করতে হয়েছে ওখানে। আর কাজ হয়ে যাওয়ার পরে মা আর পাপা চলে এলো একটু আলু কাবলি খেতে। আলু কাবলিটা নিশ্চয়ই খুবই ভালো ছিল, পাপা তো দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু মা তো বলেছিল আলু কাবলি প্রচন্ড ঝাল হয়েছে আর পাপা তো ঝাল খায় না। এবার তো মা নিজের জন্য একটা নিয়ে নেবে। তারপরে পাপা আরেক প্লেট এই স্টার ফ্রুটটাও নিয়েছে, আমরা তো এটাকে স্টার ফ্রুটই বলি, এটাই কি বলে আমি জানি না। মা আর পাপা তো এক প্লেটই নিয়েছে আর আমাদের জন্য 2 প্লেট নিয়ে এসেছিল মৌ আমার আর খালার জন্য। এই যে আমাদের জন্য প্যাক করিয়ে নিয়েছে। ওখানে একটা বড় লেক পুকুর মতন ছিল, ওখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম পাস করেছে। তারপরে অবভিয়াসলি বাড়ির দিকে রওনা দিল। মার এমনি পাপার সাথে এরকম টুকিটাকি বেরিয়ে একটু রাস্তার ধারে কোনো একটা স্টলে দাঁড়িয়ে খেতে খুবই ভালো লাগে, আর আমাদের জন্য খাবার আনলে আমাদেরও খুব ভালো লাগে। এবার মা পাপা বাড়ি এসে গেছে আর আমরাও স্টার ফুড গুলো খাবো। আমার তো বাবা দেখেই মুখ দিয়ে জল পড়ছিল আর আমরা একজন করে খেলাম। আর বিশ্বাস করুন প্রচন্ড টক ছিল, খালার মুখ দেখেই বুঝতে পারছেন যে কতটা টকটা, প্রচন্ড টক ছিল। কিন্তু টক খাওয়ার পরে আর লাস্টে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে না, ওটা আমার বেশ খুব ভালো লাগে। আর মৌয়ের যেহেতু তো খুব ভালো লাগে, মৌয়ের টক ফক কিছু মনেই হচ্ছে না, ও সবই খেয়ে নেবে।
তাই জন্য আমি আর খালা 2-3টে খেয়ে বাকিটা মৌকে দিয়ে দিয়েছি। তো মৌ ততক্ষণ খেয়ে নিক। আর আজকের এই ভিডিওটা এত দিয়ে থাকলো, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই, গুড নাইট।